ও তরুণ নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনার ছাত্রদল যুবদল বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কামাল ভাই, আপনাকে আমাকে দুই চারটি কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের চর্যব্য ইউনিয়ন জেল জুলুম মামলায় হামলায় নির্যাতিত এই চর্যব্য ইউনিয়ন দীর্ঘদিন, এই চর্যব্য ইউনিয়নে দীর্ঘ 17 বছর এই পেশিদবাদ শেখ হাসিনা স্বৈরাচারেরা আমাদের উপরে নির্যাতন করেছিল। আমি কিছু বর্ণনা দিতেছি এই নির্যাতনের। 2018 সালের নির্বাচনে আলহাজ সাদান ভাইকে নিয়ে আমরা বুইয়ারহাট থেকে, চাইয়াখালী থেকে বুইয়ারহাট আসার পথে এই বুইয়ারহাট আমাদের উপরে আক্রমণ হয়। অতর্কিত হামলায় আমাদের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন জায়গায় ওরা আমাদের নেতাকর্মীর উপরে হামলা নির্যাতন শুরু করে। ওখানে আমাদের বিভিন্ন নেতাকর্মী ওখানে গুরুতরভাবে আহত হয়েছেন। সরাসরি আমাদের সাজান ভাই গাড়িতে ছিলেন, উনি শৈশবকে দেখছিলেন। এরপরে আমরা ওখান থেকে আসার পথে কাঞ্চন বাজারও এবং কি হারিচৌধুরী বাজার উপর দিয়ে আমরা জাকারিয়া সাহেবের বাসায় ওখানে সমাপ্তি করব আমাদের প্রোগ্রাম শোডাউন। আমরা ওখানে খাওয়ার জন্য আমাদের নেতাকর্মী ক্ষুধার্ত ছিল। দুপুর 3টা বাজে আমাদের উপরে অতর্কিত হামলা, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এবং কি পুলিশ লীগ আমাদেরকে গুলি এবং কি বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদেরকে আক্রমণ করে। আমরা ওই আক্রমণের শিকার, আমি নিজেই গুলিবিদ্ধ ছিলাম। আমাদের সুবর্ণচর উপজেলা বিএনপি ইত্যাদি দলের আমার জ্যাঠতো ভাই শফিকুল্লাহ গুলিবিদ্ধ হয়েছিল। আমাদের বিভিন্ন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিল। আমার খবর নিয়েছিল নোয়াখালী সুবর্ণচর, নোয়াখালী সদর সুবর্ণচরের নেতা মোহাম্মদ সাদান ভাই আমাদের খবর নিয়েছিল, আমাদেরকে এখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়েছিল। এই বর্ণনা দিলে শেষ হবে না ভাই কামাল ভাই। আমাদের চর্যব্য ইউনিয়নের এখন বর্তমান যে রাজনীতির পরিস্থিতি, আলহামদুলিল্লাহ এই পেশিবাদ যাওয়ার পরে আমাদের চর্যব্য ইউনিয়ন খুবই সুন্দরভাবে চলতেছে। আমাদের আলহাজ সাদান ভাইয়ের নির্দেশে, এবিএম জাকারিয়ার নির্দেশে আমরা এই সুবর্ণচর একতাবদ্ধ। আমাদের আলহাজ আব্দুল্লাহ ভাইয়ের নির্দেশে এবং কি আমাদের ইসমাইল ভাইয়ের নির্দেশে আমরা চর্যব্যকে আগামী দিনের একটা মডেল চর্যব্যরে রূপান্তরিত করব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই সরকার পতনের পর থেকে আমরা কোনো নেতাকর্মীর উপরে জুলুম করি নাই, কোনো নেতাকর্মীর উপরে আমরা আক্রমণ করি নাই, আমরা কোনো মামলা হামলা দিই নাই। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, আমাদের নেতা শাহজাহান ভাইয়ের নির্দেশ, আমাদের নেতা জাকারিয়া সাহেবের নির্দেশ, আমাদের নেতা আব্দুল্লাহ ভাইয়ের নির্দেশ, ইসমাইল ভাইয়ের নির্দেশ, আমরা কোনো নেতা আওয়ামী লীগের কোনো স্বৈরাচারের নেতাকর্মীর উপর আপাতত আমরা কোনো আক্রমণ করব না। পরবর্তীতে সিদ্ধান্ত যাই আসে আমরা ইনশাআল্লাহ ওই সিদ্ধান্ত মোতাবেক চলবো, এই বলে। স্বাগতম সংবাদ।